ভারত ও ইউরোপ উভয় চায় যুক্তরাষ্ট্র চীনের শক্তিশালী বাণিজ্য বলয় থেকে মুক্ত থাকতে। ভারত উন্নত দেশের কাতারে উঠার লড়াইয়ে মরিয়া, আর উন্নত ইউরোপ চায় ঝামেলা ছাড়া বাণিজ্য করতে। এসব কারণেই মঙ্গলবার ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করেছে। দর্শক চলুন এবার দেখি চুক্তি বাস্তবায়িত হলে কি লাভ উভয় পক্ষের। বাণিজ্য যদি লক্ষ্যী হয় তাহলে বিনা স্বার্থে নিশ্চয়ই তারা চুক্তি করেনি। ব্যাপারটা লক্ষণীয়। চুক্তি হয়েছে প্রায় 2 দশকের আলোচনার চূড়ান্ত পরিণতি হিসেবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বাণিজ্যিক বাধা ও শুল্ক হ্রাসের মাধ্যমে ইইউ ও ভারতের মধ্যে পণ্য ও পরিষেবা বিনিময় বাড়ানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। এর মাধ্যমে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানো এবং একই সঙ্গে অন্যান্য দেশের উপর অপ্রয়োজনীয় নির্ভরতা কমানো যাবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক শুল্ক বাণিজ্য নীতি এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে এই চুক্তি ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তির অন্যান্য বিষয়ে যাবার আগে দর্শক নিরস অথচ গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক কষে ফেলা যাক। ইইউর তথ্যমতে বর্তমানে ভারতে 6,000-এরও বেশি ইউরোপীয় কোম্পানি কার্যক্রম চালাচ্ছে। ইইউ আশা করছে এই চুক্তির ফলে 2032 সালের মধ্যে ভারতে ইউরোপীয় ইউনিয়নের রফতানি দ্বিগুণ হবে, কারণ ইইউ থেকে ভারতে রফতানি হওয়া পণ্যের 96.6% উপর আরোপিত শুল্ক বাতিল বা কমানো হবে। এর ফলে ইউরোপীয় পণ্যের উপরে বছরে প্রায় 400 কোটি ইউরো শুল্ক সাশ্রয় হবে। তবে ভারতের ক্ষেত্রে আশঙ্কা করছেন দেশটির বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভারতে বাজার এখনও সীমিত। দেশটিতে মধ্যবিত্ত ভোক্তা শ্রেণী প্রায় 15 কোটি হলেও এখনও সম্পদ ও ক্রয় ক্ষমতার বড় বৈষম্য বিদ্যমান। চুক্তি বাস্তবায়নে আরও সমস্যা আছে। ইউরোপ নতুন করে কার্বন ট্যাক্স চালু করেছে। ভারত মনে করে এটি ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর বাড়তি চাপ তৈরি করবে। তাছাড়া ভারতের উচ্চ কার্বন নিঃসরণ ও মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের কারণে ইউরোপে চুক্তির বিরুদ্ধে কিছুটা আপত্তি রয়েছে। জানা দরকার, ইইউ ও ভারতের মধ্যে 2007 থেকে 2013 সাল পর্যন্ত আগেও মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা হয়েছিল, তবে সেগুলো ব্যর্থ হয়। 2022 সালে আবার আলোচনা শুরু হয় এবং ট্রাম্পের শুল্ক বাণিজ্য নীতির প্রেক্ষাপটে উভয় পক্ষ এ নিয়ে আগ্রহ দেখায়। আমরা নিশ্চয়ই জানি, বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক আরোপ করছে। এর মধ্যে রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে আরোপিত অতিরিক্ত 25% রয়েছে। এরপরও গড়পড়তায় বিশ্লেষকরা চুক্তিটি দীর্ঘমেয়াদে উভয় পক্ষের ভালো করবে বলেই মনে করেন। লন্ডন ভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মতে, এই চুক্তির মাধ্যমে ভারত বিশ্বকে বার্তা দিতে চায় তারা কোনো নির্দিষ্ট দেশ তথা যুক্তরাষ্ট্রের মর্জির উপর নির্ভরশীল নয়, বরং তাদের পররাষ্ট্রনীতি স্বাধীন, বহুমুখী ও বৈচিত্র্যময়। বিশেষজ্ঞদের ধারণা, এই চুক্তি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও অন্য অবিশ্বস্ত অংশীদারদের উপর নির্ভরতা কমিয়ে দ্রুত বাণিজ্যিক বিচ্ছিন্নতা দূর করতে পারে। এর অর্থ হবে ট্রাম্পের আমেরিকা সেই সঙ্গে চীনের উপর নির্ভরতা কমানো, কখনো শুল্ক আরোপ, কখনো প্রত্যাহার, রফতানি নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে যে ঝুঁকি থাকছে সেটাও কমে আসবে।